নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট সোমা পাল। 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত সাপ্তাহিক রাশিফল বলা হবে। এরপর থেকে প্রত্যেক সপ্তাহেই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে সাপ্তাহিক রাশিফল দেখতে পাবেন। তাহলে এখন শুরু করে দেবো 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত আপনাদের সামনের এক সপ্তাহ কেমন যাবে। প্রথমে বলে নিই গ্রহদের অবস্থান কোথায়। বৃহস্পতি শুক্র অবস্থান করছে কিন্তু মিথুন রাশিতে, রবি বুধ অবস্থান করছে কর্কট রাশিতে, কেতু অবস্থান করছে কিন্তু সিংহ রাশিতে, মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনি মীন রাশিতে। প্রথমে বলবো মেষ রাশির কেমন যাবে। এই সপ্তাহে চন্দ্র আপনার রাশির একাদশ দ্বাদশ এবং রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি স্যাটিসফ্যাকশন তো হবেনই। পদ প্রতিষ্ঠার বিস্তার হবে আপনার মেষ রাশির মানুষদের। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোথাও ইনভেস্ট করতে হলে একটু বুঝে শুনে করবেন। যাত্রা বা ভ্রমণ আপনার সাবধানে করতে হবে। ফ্যামিলির সাথে আর্গুমেন্ট অর্থাৎ তর্ক বিতর্ক হতে পারে। সপ্তাহের মধ্যভাগে আপনার স্বভাবে একটু খিটখিটে ভাব আসবে, সেই কারণে আপনার আশেপাশের মানুষের সাথে একটু তর্ক বিতর্ক ঝামেলা বিবাদ কিন্তু হতে পারে। তবে মঙ্গল ষষ্ঠে থাকার কারণে শত্রুহন্তা যোগ সৃষ্টি হচ্ছে। সরকারি কাজকর্মে আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে ভাগ্যের উন্নতি তো হবেই। কাজকর্মে উন্নতি এবং বিদেশ রিলেটেড কাজকর্মে উন্নতি হবে। চাকরি ব্যবসায় উন্নতি হবে। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হবে। বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনি পাবেন। সপ্তাহের মধ্যভাগের পর অর্থ সঞ্চয় হবে আপনার। স্টক মার্কেট, ট্রেডিং, শেয়ার মার্কেট এবং এইসব কাজে যারা যুক্ত আছেন তাদের লাভ হবে। শনি বক্রী থাকার কারণে কাজকর্ম একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়েই আপনার এগোতে থাকবে। হনুমান চালিসা পাঠ করুন। এরপর বলবো বৃষ রাশির মানুষদের কেমন যাবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। বৃষ রাশির মানুষদের আটকে থাকা কাজকর্মের অগ্রগতি হবে। ধৈর্য এবং সাহসের মধ্যে দিয়েই অগ্রসর হবেন আপনি এবং নিজের পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট অবশ্যই করবেন। অর্থ সঞ্চয় হবে আপনার। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন এবং প্রপার্টি বাহন রিলেটেড কাজ করেন তাদের উন্নতি হবে। আইটি, ক্রিয়েটিভিটি, মিডিয়া রিলেটেড কাজকর্ম কিন্তু অগ্রগতি হবে। আটকে থাকা টাকা আপনারা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগের পর থেকে কনফিডেন্ট, সুন্দর এবং প্রেজেন্টেবল ফিল করবেন আপনি। মিডিয়া আর্ট রিলেটেড কাজের সাথে যারা যুক্ত আছেন তাদেরও উন্নতি হবে এবং লাভ হবে। কর্মক্ষেত্রে পর্যাপ্ত বিকাশ হবে আপনার। ফ্যামিলি রিলেশনশিপ আপনার ভালোই থাকবে। বয়স্ক মানুষের ব্লেসিংস আপনি পাবেন। কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। বুধ এবং বৃহস্পতিবার দিনটা খুব শুভ হবে বৃষ রাশির মানুষদের। যদি আপনি ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত বা মার্কেটিং এর সাথে যুক্ত বা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত থাকেন তাহলে লাভবান হবেন। হেলথ ওয়েলথের দিক থেকে প্রসপারিটি আপনার হবেই। পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে। স্টক মার্কেট থেকে আপনার কিন্তু লাভ হবে। গায়ত্রী মন্ত্রে জপ করুন 108 বার। এরপর বলবো মিথুন রাশির মানুষদের কেমন যাবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। মিথুন রাশির মানুষ যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা বৃদ্ধি হবে। আপনার আশা অনুযায়ী আপনি ফল পাবেন। আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সাপোর্ট করবেন। বন্ধুদের থেকে সহযোগিতা আপনি পাবেন। হার্ডওয়ার্ক যদি করে থাকেন তাহলে তার রেজাল্ট অবশ্যই আপনি পাবেন। পার্টনারশিপ বিজনেস করতে চাইলেও করতে পারেন। আপনার ওয়েল উইশার যারা আছেন তারা আপনাকে ভালো অ্যাডভাইস দেবে। শারীরিক দিক থেকে হাই ব্লাড প্রেশার থাকলে একটু সাবধানতা অবলম্বন করবেন। ইটিং হ্যাবিটস অর্থাৎ খাদ্যাভ্যাসের দিকে ধ্যান দিতে হবে। বেশি অয়েলি ফুড, জাঙ্ক ফুড, ননভেজ কম খেতে হবে। ওয়েডনেসডে, থার্সডেতে কোনো ডকুমেন্টসের সাইন আপনার না করাই ভালো হবে। কোনো লোন না নেওয়াই ভালো হবে এই সময়, তাহলে সেটা শোধ করা একটু সমস্যার হবে। যদি আপনার রাহু কেতুর মহাদশা চলছে তাহলে আর্থিক লস হতে পারে বা কেউ চিটিং করতে পারে আপনার সাথে, তাহলে তাদের ইনভেস্ট করা এখন ঠিক হবে না। এই সপ্তাহে লিগাল ম্যাটার থেকে দূরে থাকতে হবে। রোজ সকালবেলা গণেশজির মন্দিরে গিয়ে গণেশজিকে দর্শন করুন এবং ওম গঙ্গানাপতে মন্ত্রটি জপ করুন। কর্কট রাশির মানুষদের কেমন যাবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। সপ্তাহের শুরুতে কর্কট রাশির মানুষদের একটু মেন্টাল আনস্টেবিলিটি থাকবে। এর ফলে রিলেশনশিপও কিন্তু এর প্রভাব পড়বে। যারা চাকরিজীবী মন্ডে টুইসডেতে জব নিয়ে একটু চিন্তায় থাকবেন, কারণ ওয়ার্কলোড একটু বেশি হতে পারে। সিনিয়রের সাথে আর্গুমেন্টস হতে পারে। কলিগের সাথে, বন্ধুদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। মানডে টুইসডেতে কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো হবে আপনার। বুধ বৃহস্পতিবার খুশি অনুভব করবেন আপনি। অর্থ আগমন হবে এবং খরচাও হবে। বাজেট অনুযায়ী চললেই আপনার ভালো হবে। বুধ বৃহস্পতিবার নাগাদ স্টক মার্কেট থেকে কোনো বড় লাভ আপনার কিন্তু হতে পারে। যদি আপনার মঙ্গল বৃহস্পতির বা চন্দ্রের মহাদশা চলছে তাহলে আপনার ইনভেস্ট করা
লাভজনক রেজাল্ট পাবেন। কিন্তু যদি শনি বা রাহুর বা বুধের মহাদশা আপনার চলে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট এখন করা যাবে না। সপ্তাহের শেষের দিকে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন আপনি এবং এনজয়ও করবেন। কর্মক্ষেত্রে সিনিয়রের সাপোর্ট পাবেন, তবে অধৈর্য হলে বা চটজলদি কোনো ডিসিশন নিলে কিন্তু সেটা ঠিক হবে না। রিল্যাক্স হয়ে চলুন, কেয়ারফুল হতে হবে। শিবলিঙ্গে কালো তিলের সাথে দুধ মিশিয়ে শিবজিকে অর্পণ করুন, অভিষেক করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এরপর বলবো সিংহ রাশির মানুষদের কেমন যাবে। প্রত্যেক সপ্তাহের রাশিফল দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। সিংহ রাশির মানুষদের কেমন যাবে। সিংহ রাশির মানুষদের কারবার ব্যবসার দিক থেকে খুব ভালো সময় এখন। যাত্রা বা ভ্রমণে একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। ইষ্টদেবের আরাধনা করতে হবে। পিতা এবং পিতার সমতুল্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। পিতার সেবায় নিজের সময় দিতে হবে, তাহলে পৈতৃক আশীর্বাদ আপনি পাবেন। এবং নিজের কাজকর্মের বাধা কাটানোর জন্য পূর্বজদের আশীর্বাদ খুব প্রয়োজন হবে। পারিবারিক পরিবেশ আপনার ভালোই থাকবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে দূরে থাকতে হবে। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। 13 তারিখের পর মানসিক অশান্তি আপনার ঠিক হবে। বিবাহিত জীবনে কলহ ক্লেশ অ্যাভয়েড করতে হবে। সন্তান তরফ থেকে সাপোর্ট পাবেন। অ্যাসিডিটি গ্যাস থেকে সাবধান হতে হবে। ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। স্টুডেন্টসদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। নিজের লক্ষ্যকে উদ্দেশ্য করেই এগিয়ে চললে অবশ্যই সফলতা পাবেন আপনি। যারা চাকরি করছেন তাদের ট্রান্সফার এখন না হলেই ভালো হবে, চাকরি চেঞ্জ না করাই ভালো হবে। সূর্যদেবের মন্ত্র জপ করুন সিংহ রাশির মানুষরা। এরপর বলবো কন্যা রাশির মানুষদের কেমন যাবে 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। কন্যা রাশির মানুষদের এই সপ্তাহে সময়টা ভালোই যাবে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠে চন্দ্র অবস্থান করবে এবং এর ফলে শত্রুর ওপর বিজয় প্রাপ্তি হবেন আপনি। শারীরিক স্বাস্থ্য বিষয়েও ভালো থাকবেন। কারবার ব্যবসায় উন্নতি হবে। ফ্যামিলি রিলেশনশিপ ভালো থাকবে। পারিবারিক পরিবেশ পরিস্থিতিও ভালো থাকবে। নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইলেও করতে পারেন। ইনভেস্ট করতে পারেন, লাভ পাবেন। স্টক মার্কেট, ভূমি, বাহন ইত্যাদিতে লাভ পাবেন। মানসিক দিক থেকে একটু অশান্তিতে থাকবেন আপনি। মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে। যারা চাকরি করেন তাদের ইনক্রিমেন্ট প্রমোশন হবে। ব্যবসা করলেও ক্লায়েন্টদের সাথে, কাস্টমারের সাথে ভালো ডিলিং হবে এবং বন্ডিং হবে। মেডিটেশন ধ্যান করলে ভালো থাকবেন আপনি। শান্ত থাকতে হবে। ভ্রমণে বা যাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে। কন্যা রাশির মানুষদের গণেশ মন্ত্র জপ করুন। তুলা রাশির মানুষের কেমন যাবে 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। তুলা রাশির মানুষদের সপ্তাহের শুরুতে প্রেম জীবনে তর্ক বিতর্ক হতে পারে। পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে এবং চন্দ্র এই সপ্তাহে পঞ্চম, ষষ্ঠ, অষ্টমে অবস্থানের কারণে প্রেম জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তুলা রাশির মানুষদের। বিবাহিত হলে যাদের সন্তান আছে, সন্তানের প্রতি কেয়ারফুল থাকতে হবে। নিজের কাজকর্মের প্রতি ধ্যান কেন্দ্রিত করতে হবে। শত্রুতা আপনার সাথে এখন ভালো ব্যবহার করবে শত্রুরা। আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন। নতুন চিন্তা ভাবনা আপনার জীবনে বিকশিত হবে। নতুন কাজকর্ম বা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন আপনি। শারীরিক দিক থেকে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের একটু সাবধানে চলতে হবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং থেকে আপনার লাভ হবে। ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন। ফ্যামিলির সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিন সবকিছু। কথাবার্তায় খিটখিটে ভাব অ্যাভয়েড করতে হবে। মধুরতা বজায় রাখতে হবে। মা দুর্গার মন্ত্র জপ করুন। বৃশ্চিক রাশির কেমন যাবে 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। বৃশ্চিক রাশির মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি তো অবশ্যই হবে। মন মানসিকতা আপনার ভালো থাকবে। অর্থ সঞ্চয় হবে। বিবাহিত জীবনে সন্তানের তরফ থেকেও শুভ সংবাদ পাবেন বা অগ্রগতি হবে আপনার। পড়াশোনার দিক থেকে আপনার ও আপনার সন্তান দুতরফেরই উন্নতি এবং অগ্রগতি হবে। সরকারি কাজে সাফল্য পাবেন। আবেদন, টেন্ডার রিলেটেড কাজে সফলতা পাবেন। শারীরিক দিক থেকে প্রজনন অঙ্গে সমস্যা হতে পারে আপনার একটু। ডায়াবেটিস থেকে, ফ্যাটি হওয়া থেকে বাঁচতে হবে। সেই জন্য খাবার দাবারের প্রতি যত্ন নিতে হবে আপনাকে। মা পক্ষ থেকে লাভ হবে। ভূমি, ভবন, বাহন ইত্যাদিতে লাভ হবে। কোনো যাত্রা বা ভ্রমণে গেলে খাওয়া দাওয়া, ওষুধ পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। সপ্তাহের মধ্যভাগের পর ব্যবসায় বৃদ্ধি হবে আপনার। কোনো পার্টনারশিপেও কাজ করতে পারেন। কোনো বন্ধু বা বন্ধুস্থানীয় কাজের থেকে, বন্ধুস্থানীয় কারোর থেকে সহযোগিতা পাবেন। চন্দ্র আপনার 4th, 5th, 6th হাউসে থাকবে এই সপ্তাহে। এর ফলে অনাবশ্যক খরচা আপনার বাড়তে পারে। আচ্ছা, কোনো কোনো ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে, বাড়ির কোনো ইনস্ট্রুমেন্ট কেনার জন্য। আচ্ছা, তর্ক বিতর্ক আপনাকে অ্যাভয়েড করতে হবে বৃশ্চিক রাশির মানুষদের। ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ধনুরাশির মানুষের কেমন যাবে 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। ধনুরাশির মানুষদের এই সপ্তাহে চন্দ্র 3rd, 4th এবং 5th হাউসে থাকবে। এর ফলে নতুন কোনো কাজের বা ব্যবসায়
ব্যবসার সূত্রপাত আপনি করতে পারেন, খুব ভালো সময় এখন। নতুন কোনো সুখবর পেতে পারেন আপনি, কিন্তু কনস্ট্রাকশনের কোনো কাজে বাধা আসতে পারে, কিন্তু রিলেশনশিপেও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি। আপনার বিহেভিয়ারে অ্যাগ্রেসিভ ভাব দেখা দিতে পারে, যার কারণে আপনার লোকসান হতে পারে। বিশেষ করে প্রেম জীবনে তর্ক বিতর্ক বাদ দিতে হবে, অ্যাভয়েড করতে হবে। বিবাহিত জীবনে সন্তানদের উপর কেয়ারফুল হতে হবে। ঘর পরিবারে, কর্মক্ষেত্রে এবং আশেপাশের মানুষের সাথে কলহ বিবাদ অ্যাভয়েড করতে হবে। যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের প্রস্তাব আসবে। হঠাৎ কোনো লটারি প্রাপ্তি হতে পারে, কারণ রাহুর সাপোর্টে আপনি হঠাৎ অর্থ লাভ করতে পারেন। এবং শনি বক্রী হওয়ার কারণে কাজকর্ম একটু বাধার মধ্যে দিয়ে অগ্রসর হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এরপর বলবো মকর রাশির মানুষের কেমন যাবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। মকর রাশির অধিপতি শনি এখন বক্রী অবস্থায় আছে, সেই জন্য শারীরিক দিক থেকে তো সাবধানে অবশ্যই আপনাকে থাকতে হবে। কথাবার্তা কড়াভাবে না বলাই ভালো হবে, এমন কথা না বলাই ভালো হবে যাতে করে ফ্যামিলির লোকের সাথে মনোমালিন্য হয়। ব্যবসা থেকে যে সমস্যা ছিল সেটা থেকে আপনি রেহাই পাবেন। নতুন কাজকর্ম শুরু করার প্ল্যানিং করতে পারেন এখন। কারোর সাথে যুক্ত হয়েও কোনো কাজ বা পার্টনারশিপ ব্যবসাও করতে পারেন। যারা চাকরি খুঁজছিলেন তাদের চাকরির সন্ধান পাবেন। আটকে থাকা অনেক কাজ সম্পূর্ণ হবে। আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন। বিদেশ রিলেটেড কাজেও অগ্রগতি হবে আপনার। দেশের মধ্যে ট্রাভেলিং লাভজনক হবে। লোনের অ্যাপ্লাই করে থাকলে সেই লোন প্রাপ্তি হতে পারে। যেমন পারিবারিক দায়িত্ব বাড়বে, তেমনি পরাক্রম ভাবও আপনার বাড়বে। পেট সম্বন্ধিত সমস্যা হতে পারে। লিভার ও ডাইজেশন সমস্যা একটু হতে পারে এই সপ্তাহে। নীল রঙের বস্ত্র ধারণ করে ওম শনশ্চরায় মন্ত্রটি জপ করুন। এরপর বলবো কুম্ভ রাশির মানুষের কেমন যাবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। কুম্ভ রাশির মানুষদের কথাবার্তা খুব সচেতন হয়ে বলার দরকার এখন, না হলে ফ্যামিলির সদস্যদের সাথে মনোমালিন্য কিন্তু হবে। কারণ দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে আপনার। রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ চলছে, তবে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন আপনি। সপ্তাহের মধ্যভাগের পর থেকে অনেকটাই মানসিক শান্তি পাবেন। তার আগে পর্যন্ত একটু মানসিক দুশ্চিন্তা থাকবে। সপ্তাহের শেষের দিকে মা পক্ষ থেকে টাকা পয়সার প্রাপ্তি হতে পারে। কোনো নতুন জায়গায় গিয়ে কাজ করতে পারেন আপনি এখন। নতুন কোনো এক্সপিরিয়েন্স হতে পারে আপনার। নতুন চাকরিও হতে পারে। কুম্ভ রাশির মানুষদের ব্যবসায় কোনো বড় টেন্ডার পেতে পারেন আপনি। ভূমি, ভবন, বাহন ইত্যাদি ক্রয় করতে পারেন, অর্থাৎ ভূমি, ভবন, বাহন থেকে লাভবান হবেন আপনি। ছোট ভাইয়ের সাথে মতের অমিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে এই সপ্তাহে। হনুমান চালিসা পাঠে শুভ ফল পাবেন। এরপর বলবো মীন রাশির মানুষের কেমন যাবে। মীন রাশির অধিপতি বৃহস্পতি 13ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। এর ফলে 7.5-এর প্রভাব অনেকটাই কমে যাবে এবং কাজকর্ম খুব ভালোভাবে অগ্রসর হবে আপনার। কাজের মাধ্যমে যাদের সঙ্গে সম্পর্ক এতদিন খারাপ হয়ে গিয়েছিল তাদের সঙ্গে সম্পর্কটাও ভালো হবে এখন। বিদেশ রিলেটেড কাজেও ভালো হবে, কিন্তু বিদেশ রিলেটেড কাজে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে এখন। খরচ বাড়বে, তাই বাজেট অনুযায়ী খরচা করুন। মা পক্ষ থেকে সাপোর্ট পাবেন এবং লাভ হবে। ভূমি, ভবন, বাহন ইত্যাদি ব্যাপারে শুভ ফল পাবেন আপনি। এইসব ব্যাপারে প্ল্যানিং করে রাখলে পজিটিভ রেজাল্ট আপনি ভবিষ্যতে অবশ্যই পাবেন। মানে আপনার মনের আশা পূর্ণ হতে পারে এই সপ্তাহে। সরকারি লোন নেওয়ার জন্য, সরকারি চাকরির প্রাপ্তির চেষ্টার জন্য এই সময়টা খুব ভালো। মামা পক্ষ থেকে সাপোর্ট পাবেন। খরচা নিয়ে একটু মানসিক অশান্তি হতে পারে। যারা বিবাহিত আছেন তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক, কলহ বিবাদ হতে পারে। পার্টনারশিপ ব্যবসাতেও মিসআন্ডারস্ট্যান্ডিং একটু হতে পারে। বৃহস্পতিবার দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল এবং তুলসী পাতা অর্পণ করুন। তাহলে আমার এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।